আমি আমার বসিয়া আছে শ্রোতা শনি বসিয়া আছে কত জ্ঞানী গুণী 60,000 বসিয়া আছে ঋষিয়া এক এক করে শ্লোক সুখদেবে করেছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবে যতে যন্ত্রণা ভাগবত কথামৃতম পরমাধু যে জনা করে শ্রবণ সেবার চতুর ভাগবত কথামৃত যার কারণে যায় পুনরায় তার নাহি আর মনুষ্য জন্ম হয়। ভাগবত কথামৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম। মাদ গুণ শ্রুতি মাত্রেণ ময়ি সর্ব গুণাশ্রয়ে মনোগতির্বিচ্ছিন্না যথা গঙ্গাভসোহা। ভগবান এই শ্লোকে আমাদের এই কলিহত জীবদের উদ্দেশ্যে বলছেন, ভগবানের এই কথা, এই ভাগবত পাঠ শ্রবণ করলে কি হয়? বলছে মদ গুণ শ্রুতি মাত্রেণ। ভগবান বললেন যারা আমার এই গুণ শ্রবণ করে, আমার এই কথা শ্রবণ করে, ভাগবত পাঠ শ্রবণ করে, বলে গঙ্গার ভিতরে কোনো কিছু ফেললে, গঙ্গা নদী আছে তো, গঙ্গা নদীতে কোনো সময় ভাটা হয় না, সব সময় জোয়ার, কোনোদিন ভাটা হয় না গঙ্গায়। হ্যাঁ, গঙ্গায় সব সময় জোয়ার থাকে। আপনারা যদি কেউ হরিদ্বারে গিয়ে থাকেন, হরিদ্বার, তো ওখানে দেখবেন গঙ্গায় কি স্রোত, যা কিছু ওই জলের ভিতরে ফেলে নিমিষের ভিতরে ওই স্রোতে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। ভগবান বললেন গঙ্গার ভিতরে, গঙ্গার স্রোতের ভিতরে যেমন কোনো কিছু ফেললে নিমিষে তা ভাসিয়ে নিয়ে যায়, কোনো মানুষ যদি মানব জন্ম পেয়ে এই ভাগবত পাঠ শ্রবণ করে, তার জন্মে জন্মের অর্জিত যত রাশি রাশি পাপ আছে, এই ভাগবত পাঠ শ্রবণের ফলে ভাগবতের গুণে সব ধৌত হয়ে ভগবানের চরণ কমলে পৌঁছে দেয়। ভগবানের এই কথামৃত এত মধুর, বলে যে জনা করে ভাগবত শ্রবণ সে বড় চাতুর। বলে এই কথা শ্রবণ যে করে সে বড় চাতুর। ভাগবত কথামৃত যার কর্ণে যায় পুনরায় তার নাহি আর জন্ম হয়। বলে এই কথা যদি কারো কর্ণে যায় তার দ্বিতীয়বার আর জন্ম হয় না। বলে তাহলে আমরা কি সবাই
এই ভাগবত শ্রবণ করে সবাই যারা যারা আজ শুনছি সবাই কি সব উদ্ধার হয়ে যাব আর আসতে হবে না? বলছে না, আমরা ভাগবত শ্রবণের সবে মাত্র চেষ্টা করছি, অভিলাষ, এখনো মন প্রাণে ভাগবত শ্রবণ করতে পারিনি। ভাগবত শ্রবণ করতে হলে আগে এই কানটাকে ভালো করতে হবে। বাজে কানে বাজে না, ভগবানের বাঁশি সবার কানে বাজে না। হ্যাঁ, কুমোর চেনেন? কুমোর যারা মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করে এদেরকে বলে কুমোর। এক কুমোর আর কুমোরনি। কুমোর হলো পুরুষ, কুমোরনি নারী। এক কুমোর আর কুমোরনি এক পাড়ায় বাস করে। কুমোরনি ছিল খুব কৃষ্ণ ভক্ত, আর কুমোর সে মোটেই কৃষ্ণ ভক্ত না, শুধু টাকা পয়সা কি করে বাড়বে তার ব্যবস্থা। ওর 99 টাকা হলে আর 1 টাকা পুড়িয়ে কি করে 100 টাকা জমা করবে তার সারাদিন এই চিন্তা। কিন্তু যে কুমোর ছিল, এইরকম ছাউটা রাখবে, হ্যাঁ, যে কুমোর ছিল তার না মনের ভিতরে সারাদিন টাকা পয়সার বাসনা। আর কুমোরনি, তার কোনো টাকা পয়সার ইচ্ছে নেই, তার শুধু গোবিন্দ চিন্তা, কি করে গোবিন্দ পাওয়া যায়, কি করে গোবিন্দ পাওয়া যায়। একদিন কুমোরনি কুমোরকে বলছে, কুমোর, অনেক তো টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি কোনো কিছুরই তো অভাব নাই, চলো আমরা একটু বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে একটু বৃন্দাবন দর্শন করে আসি। কুমোর বলছে, তোমার মাথা খারাপ, আমি বৃন্দাবনে যাই আর আমার দোকানের সব কাস্টমার চলে যাক, 1 মাস যে থাকবো আর 1 মাসে আমার দোকানের সব কাস্টমার। কুমোরনি বলছে, আরে মরতে তো একদিন হবেই, চলো মৃত্যুর আগে কিছু পুণ্য কাজ তো করি, চলো একবার একটু বৃন্দাবন তীর্থযাত্রা করে আসি। কুমোর যাবে না, কুমোরনি তাও জোর করে নিয়ে যাচ্ছে, চলো চলো। তুমি জানো, ভাগবতে শুনেছি বৃন্দাবনে আজও কৃষ্ণের বাঁশি শোনা যায়। আজও সুখসারি নামে 2টি পাখি আছে, তারা নাকি রাধা রাধা বলে ডাকে। চলো একবার গিয়ে পাখির মুখে রাধা রাধা ডাক। বৃন্দাবনে কোনো পোষা পাখি না মাগো, আমাদের এখানে ময়না টিয়াকে পুষতে হয়, খাঁচার ভিতরে পুষলে তারপরে তারা বলে রাধে রাধে। আর বৃন্দাবনে কোনো পোষা পাখি না, ঘুরে ঘুরে যে পাখিগুলো উড়ে উড়ে বেড়ায় তারাও বলে রাধে রাধে। ওরা বৃন্দাবনে উড়ে বেড়াচ্ছে, ওদেরকে কেউ শিখায় না, ওরা জন্ম থেকেই সব পাখিরা ঘুরে ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে রাধে রাধে বলে ডাক দেয় টিয়া ময়না গুলো। এবারে কুমোরনি বলছে, চলো না একবার এই বৃন্দাবনটা দর্শন করে আসি, কত মধুময় ধাম, চলো একবার দর্শন করে আসি। তো জোর করে নিয়ে গেছে কুমোরনি কুমোরকে বৃন্দাবনে। ওমা, জোর করে সবকিছু হয়, জোর করে 5টা জিনিস হয় না, জানেন? জোর করে 5টি জিনিস পাওয়া যায় না। 1 নম্বরে হলো ঘুম। জোর করে ঘুমাতে পারবে? ঘুম না আসলে পারবেন না। 2 নম্বরে হলো প্রেম ভালোবাসা। ভালোবাসা প্রেম কোনোদিন জোর করে হয় না। 3 নম্বরে হলো ধর্ম। ধর্ম কোনোদিন জোর করে পালন করানো যায় না। যদি মন থেকে না আসে তাহলে জোর করে কোনোদিন ধর্ম হয় না। কুমোরনি কি করেছে? কুমোরকে জোর করে বৃন্দাবনে নিয়ে গেছে। বলে, জোর করে বৃন্দাবনে নিলে কি আর ধর্ম হয় যদি মন থেকে না যায়? কুমোর আর কুমোরনি বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে। কুমোরনি শুনছে পাখিরা ডেকে ডেকে বলছে রাধে রাধে রাধা। পাখিরা বলছে কি? রাধে রাধে রাধা। কুমোরনি বলছে, কুমোর শোনো, পাখিরা কি সুন্দর বলছে রাধে রাধে রাধা। ওমা, যার যেমন কান তার তেমন শোনা, যার যেমন মন তার তেমন ভাবনা। কুমোরনির কান হলো গিয়ে ভগবানের নাম শোনার কান। হ্যাঁ, কুমোরনির কান হলো ভগবানের নাম শোনার কান। আর আমাদের কান, পার্থক্য যখন আসছি
একজন বৃদ্ধ মা, বুড়ো হয়ে গেছে, চুল টুল পেকে গেছে, ওই পাশেই বসা, বলে এখনো গান আরম্ভ হয়নি। ভাগবত বলতে পারছে না, কীর্তন বলতে পারছে না, বলে এখনো গান শুরু হয়নি। গান এখনো মরবে, বেশি দিন ডেট নাই, ঘনিয়ে এসেছে। ওই যে বললো ডেট চলে এসেছে, এখনো এই কীর্তনকে বলছে গান। এর থেকে দুঃখ আছে। গান বলে কোনগুলো? ওই যে সিনেমায় লাফালাফি হয় ওগুলোকে বলে গান, এটাকে বলে কীর্তন। হ্যাঁ, এখনো কীর্তন শুরু হয়নি, এখনই শ্রী ভাগবত পাঠ শুরু হয়নি, বলছে এখনো গান শুরু হয়নি। কি দুঃখের! চিন্তা করছেন তো এদের কানে কি করে ভগবানের বাঁশি বাজবে? আজ কুমোরনি, ওই পাখিরা, বৃন্দাবনের পাখিরা ডেকে বলছে রাধে রাধে রাধা, রাধে রাধে রাধা। কুমোরনি বলছে, ও কুমোর, শোনো শোনো, তুমি মানুষ হয়ে একটু মুখে রাধা বলো না। শোনো, বৃন্দাবনের পাখিগুলো বলছে রাধে রাধে। কুমোর বলছে, কুমোরনি তুমি ভুল শুনছো, ও বৃন্দাবনের পাখিরা কি বলে তুমি ভালো মতো শোনো। হ্যাঁ, কুমোরনি বলে আমি তো শুনতে পাচ্ছি রাধে রাধে রাধা। কুমোর বলছে, আরে আমি শুনছি কি জানো? বলে কি? বলে আমি শুনছি বাজারে গিয়ে বিক্রি করো বাসন খোরা খাদা। ভক্ত শোনে রাধে রাধে, আর অভক্ত তার তো বাসন খোরা বেচতে হবে, সে শোনে বাজারে গিয়ে বিক্রি করো বাসন খোরা খাদা। তো ভক্ত শুনছে রাধে রাধে রাধা, আর ওর মনে তো রাধা নাম শোনার ইচ্ছে নেই। ও বৃন্দাবনে নিয়ে গেছে, ওর মনের ইচ্ছা হলো কবে যাব আর ও বাসন খোরা খাদা বেচবো। তাই ও শুনছে বাজারে গিয়ে বিক্রি করো বাসন খোরা খাদা। তাই ভগবানের নাম শুনতে হলে আগে এই কান দুটোকে বাজাতে হবে। ভগবান কৃষ্ণের বাঁশি বাজে, কানে বাজে না। যার কান বাজে তার কানে কোনোদিন কৃষ্ণের বাঁশি বাজে না, আর যার কান বাজানো তার কানে ভগবানের কৃষ্ণের বাঁশি সে শুনতে ঠিকই পায়। তাই এই ভাগবত কথামৃত এ বড় পরম মধুর মা। আমাদের সমাজে অনেক জায়গায় নাম কীর্তন হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নাম কীর্তন হয়। হ্যাঁ, আমি নাম কীর্তনের বিরোধী নই, কিন্তু এতে আমার মন নেই। কেন জানেন? এই নাম কীর্তন শুনে কোনোদিন ভক্ত তৈরি করা সম্ভব নয়। আজ আমাদের ধর্মে, নিজেদের ধর্ম সম্বন্ধে আমরা কিছুই জানি না। নিজেদের ধর্ম সম্বন্ধে কিছুই জানি না, যত কুসংস্কারকে সংস্কার করে রেখে দিয়েছি, আর সংস্কারগুলোকে কুসংস্কার বানিয়ে রেখে দিয়েছি। নাম কীর্তনের মধ্যে দিয়ে এই আমাদের এই যে সমাজের ভিতরে যে ঘুণে ধরেছে, এগুলো দূর করা সম্ভব নয়। এ কিসের মাধ্যমে সম্ভব? এ মাধ্যম সম্ভব হলো ভাগবত পাঠ, গীতা পাঠ। যত বেশি ভাগবত গীতা পাঠ হবে তত তত ভগবানের এই কথামৃত শ্রবণ করা যায়। যত বেশি ভাগবত গীতা পাঠ হয় তত বেশি ভগবান সম্বন্ধে জানা যায়। দেখুন, আজও এই যে আপনাদের এই কীর্তন, এই ভাগবত পাঠ উপলক্ষে আপনারা একটা উৎসব বন্ধ রেখেছেন। কি উৎসব? মাছ ঘরে নেয়া। যেই কয়দিন ভাগবত পাঠ হবে, পুজো হবে, এই কয়দিনে আজকে মাছ ঘরে নিত, তো ওটা নেয়নি। বলছে ওটা, একজনে বলছে ওটা ও সরস্বতী পুজোর দিন নেব। ওগুলো মহা পাপ। ওই মাছ ঘরে নেয়া ওটা মহা পাপ। হ্যাঁ, কি করছেন? একটা ইলিশ মাছ এনেন, আপনারা মাছ খান, তাতে আমার কোনো নেই, কিন্তু যখন ওটার নাম করে, ভগবানের নাম করে একটা পাপ করছেন, তখন আমার খুব গায়ে বাঁধে। একটা মাছ এনে ওটাকে জল দিয়ে স্নান করান, আম পাতা দিয়ে, পুকুর দিয়ে, জোপার দিয়ে জল আনেন,
তারপরে সেটাকে কুলোয় নেন, কলা পাতার উপরে নেন। শুনলাম একজনে আবার বর্ণনা দিচ্ছে কি কি মাছ ঘরে নেয়। ওর ভিতরে কড়ি নেয়, পয়সা নেয়, ধান নেয়, দুর্বা নেয়, সিঁদুরের ফোঁটা দেয়। এগুলো মহাপাপ, এগুলো মহাপাপ। জগতে 18টা দিন আছে, যেই 18টা দিন সাত্বিক আহার করতে হয়। 365 দিন যারা আমিষ আহার করে, বলে 18টা দিন কোনোদিন যেন আমিষ আহার করো না। কি কি? পহেলা বৈশাখের দিন বলে এদিন কোনোদিন আমিষ আহার করবে না, এদিন জীব হত্যা করবে না। পহেলা বৈশাখের দিন রান্না করে, ভোগ রান্না করে গোবিন্দকে ভোগ দেবে, সবাই মিলে ভোগের প্রসাদ পাবে। পহেলা বৈশাখ এইভাবে পালন করা উচিত। কিন্তু আমরা কি করি? পহেলা বৈশাখের দিনই শুরু করি পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা। ওদিন তো ওটার দিন নয়, ওদিন ভগবানের প্রসাদ পাওয়ার দিন। বছরের প্রথম দিন ভগবানের প্রসাদ দিয়ে যেন শুরু হয়। দ্বিতীয় অক্ষয় তৃতীয়ার দিন, অক্ষয় তৃতীয়ার দিন ওদিনও কোনো সময় কোনো জীব হত্যা করতে নেই। আর কোন কোন দিন আছে? এরপরে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসে আছে রথযাত্রার দিন, কোনো সময় করবেন না। উল্টো রথের দিন কোনো সময় জীব হত্যা করবেন না। ভাদ্র মাসে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এ সময় কোনো জীব হত্যা করবেন না। আশ্বিন মাসে দুর্গা পুজোর দশমীর দিন কোনো জীব হত্যা করবেন না। কার্তিক মাসের প্রথম দিন, কার্তিক মাসে আছে গোপাষ্টমী, কার্তিক মাসে আছে বহুলাষ্টমী, এদিন কোনো জীব হত্যা করবেন না। অগ্রহায়ণ মাসে রাস পূর্ণিমায় কোনো জীব হত্যা করবেন না। তারপরে পৌষ মাসে নেই, পৌষ মাসের পূর্ণিমা, কালকে যেটা চলে গেছে, এই পূর্ণিমায় জীব হত্যা করতে নেই। এছাড়াও রয়েছে মাঘ মাসের প্রথম দিন, সরস্বতী পুজোর দিন এবং মাঘী পূর্ণিমার দিন, এইগুলোতে কোনো জীব হত্যা করতে নেই। কিন্তু দুঃখের বিষয় কি, আমাদের এই সব অঞ্চলে এখনো প্রচলন আছে। এই যে কয়টা দিন বললাম, এই কয়টা দিন এই জীব হত্যা বেশি করে হয়। যেখানে ভাগবত বলছে এই দিনগুলোতে জীব হত্যা করবে না, সেই দিনগুলোতে দেখুন আজ মাঘ মাসের প্রথম দিন জীব হত্যা নিষেধ। ভাগ্য ভালো এখানে পাঠ কীর্তন হচ্ছে, তাই আজকে ওগুলো বাঁচলো। কিন্তু এমন দুষ্টু আমরা, বলে আজকে বাচ্চে তাতে কি, সরস্বতী পুজোর দিন নেব। ওটা মহাপাপ। সরস্বতী পুজোর দিন আমি ছোটবেলা থেকে শুনেছি ওদিনকে নাকি বগেও মাছ খায় না। তো এইগুলো করা একদমই উচিত নয়। এইগুলো বন্ধ করে ভগবানের কি করে পথে আমরা আগানো যায়, ভগবানকে কি করে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া যায়, এই চেষ্টা করতে হবে। তো এইগুলো যদি আমরা কিছু শিখতে পারি, তাহলে তা হলো গিয়ে ভাগবত। ভাগবতে না গেলে এসব কিছু শেখা যায় না, জানা যায় না। ভাগবত জীবনকে পরিবর্তন করে দিতে পারে, কতটা কল্পনাও করতে পারবেন না। আমি হাজারো ভক্ত দেখেছি, হাজারো ভক্ত, হাজার, যারা বারবার বলেছে বাবাজি এই গোসাইয়ের ভাগবত পাঠ শুনে, এই পাঠকের পাঠ শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। এই যে সেদিনকে টেকেরহাটে পাঠ করতে গেলাম, ওখানে একজনে কালী পুজো দিত। উনি বলতো আমি কালী পুজোয় আগে নিচে হলে 20,000 টাকার মদ আনতাম। যে কালী পুজো দিত সে বলছে 20,000 টাকার মদ আনতাম। বলছে জানেন, একদিন বিল্লমঙ্গল প্রভুর পাঠে গিয়ে তার পাঠ শুনে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেল। মদ তো দূরের কথা, এখন কালী পুজোয় আমার ঘরে প্রতি বছর ভাগবত পাঠ হয়। মদ আনা তো দূরের কথা, বিল্লমঙ্গল প্রভুর পাঠ শুনে সেই দিন থেকে আমি ভোগ দিয়ে প্রসাদ বুঝি হয়ে গেছি। তো এমনি করে অনেকের জীবনের পরিবর্তন হয় এই ভাগবতের মধ্যে দিয়ে। তাই আদ্যকার যারা এই মন্দির কমিটিতে, এই গ্রামবাসীরা যারা এই মহতি উদ্যোগ গ্রহণ করেছেন যে আপনাদের এই কালী পুজো, গঙ্গা পুজো, রক্ষাচণ্ডী পুজোর আগে এখানে ভাগবত দিবেন,
তাদের সকলার চরণে আমি আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করছি। জয় নিতাই। শ্রবণ করুন একটু ভাগবত, শুনলে কি হয়। এক গ্রামে 3 বন্ধু ছিল। এক গ্রামে 3 বন্ধু, রামানন্দ, শ্যামানন্দ আর কৃষ্ণদাস। মন দিয়ে শুনবেন। 3 জন ছিল, একজনের নাম রামানন্দ আর একজনের নাম শ্যামানন্দ। তো যেনার নাম শ্যামানন্দ, ইনি খুব কৃষ্ণ ভক্ত, শ্যামে তার আনন্দ, তার জন্য তার নাম হলো শ্যামানন্দ। আর তারই এক বন্ধু নাম হলো রামানন্দ, কিন্তু তার নাম খুব সুন্দর, রামে আনন্দ, রামানন্দ, কিন্তু তার কোনো আনন্দ নেই, কৃষ্ণ নামে তার কোনো আনন্দ নেই। আর শ্যামানন্দের কৃষ্ণ নামে বড় আনন্দ, কিন্তু রামানন্দের কৃষ্ণ নামে কোনো আনন্দ নেই। আর ওই গ্রামে একটা ব্যাংক, টাকা পয়সা যে রাখে ব্যাংক, ওই গ্রামে একটা ব্যাংক ছিল। ওই ব্যাংকে চাকরি করত একটা দারোয়ান। দারোয়ানের নাম হলো কৃষ্ণদাস। মনে থাকবে আপনাদের? 2 বন্ধুর নাম কি? শ্যামানন্দ, রামানন্দ। আর ওই ব্যাংকে যে দারোয়ানের চাকরি করত, ও লোকটার নাম কি? কৃষ্ণদাস। কৃষ্ণদাস ছিল পরম ভক্ত, তার ভক্তির কোনো শেষ নেই, কিন্তু তার দুঃখ, সে ব্যাংকে নাইট গার্ডের চাকরি করত, রাত্রবেলায় যে পাহারা দেয়, ওইটার চাকরি করত। তো তার মনে বড় দুঃখ। কি দুঃখ? তাদের গ্রামে এত ভাগবত হয়, এত পাঠ কীর্তন হয়, কিন্তু সে যেতে পারে না। তার ডিউটি শুরু হয় সকাল 6টায় শুরু হয়, ওই সন্ধ্যা 6টায় শুরু হয়, আর সকাল 6টায় শেষ হয়। এই যে পাঠ কীর্তন, এগুলো সাধারণত রাত্রবেলায় হয়, তাই তো বেশিরভাগটাই। তো কৃষ্ণদাসের মনে বড় দুঃখ যে এত পাঠ কীর্তন হয় আমার গ্রামে, আমার এলাকায়, কিন্তু আমি একটু পাঠ কীর্তন শ্রবণ করতে পারি না। এটা আমার বড় দুঃখ। আমায় ভগবান এমন একটা চাকরি দিয়েছে, দারোয়ানের চাকরি, রাত্রবেলায় পাহারা দিতে হয়, তা আসতে পারি না। আমরাও কিসের চাকরি করি? আমরাও অনেকে নাইট গার্ডের চাকরি করি না। এখানে সবাই কিন্তু পাঠে আসতে পারেনি। যাবেন না পাঠে? আরে না, সবাই গেলে হয়, ঘরে একজন থাকা লাগবে না? ওই যে ঘর পাহারা দিতে একজন না একজন আমরা রয়ে গেছি। কৃষ্ণদাস প্রতিদিন কাঁদে ভগবানের কাছে, প্রভু আমি কি এমন করে প্রতিদিন এই মায়ার সংসারের জন্য খেটে যাব? আমার কি সাধু সঙ্গ হবে না? এ দুর্লভ মানব জীবন সার্থক হয় সাধু সঙ্গে। কিন্তু আমরা শুধু খেটে খেটে সারাদিন সংসার নামক খাটুনিতে খাটতে খাটতে আমাদের আর সাধু সঙ্গ করা হলো না। সাধু সঙ্গটা আসল যেটা, সেটা করা হলো না। কৃষ্ণদাস প্রতিদিন কাঁদে যে আমার আর সাধু সঙ্গ করা হলো না। সবাই সাধু সঙ্গে যায়, আর সংসার করতে করতে, এই সংসারের মায়ায় ডুবতে ডুবতে আমি ডুবেই গেলাম, আমার আর হলো না। এইদিকে ওই গ্রামে এইরকম কালী পুজো উপলক্ষে ভাগবত পাঠের আয়োজন করা হলো। 7 দিন ধরে ভাগবত। কদিন ধরে? 7 দিন। ভাগবত পাঠের মূল নিয়ম হলো 7 দিন, সপ্তাহব্যাপী। এই ভাগবত প্রথম যে হয়েছিল, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন কয়দিন ধরে? 7 দিন ধরে। তারপরে আবার গোকর্ণ শুনিয়েছিলেন তার ভাই ধন্দুকারীকে, তাও কয়দিন? 7 দিন ধরে। তো এই ভাগবত মূলত 7 দিন ধরে আলোচ্য বিষয়। তো আজকে কি করলে, ওই গ্রামে কালী পুজো উপলক্ষে 7 দিন ধরে ভাগবত পাঠের আয়োজন। প্রথম দিন ভাগবত হচ্ছে, কত ভক্ত ভাগবত শ্রবণ করতে গেছে। ওই যে 2 বন্ধু, নাম মনে আছে? শ্যামানন্দ, রামানন্দ। শ্যামানন্দ ভাগবতে গিয়েছে। প্রথম দিন যেদিন ভাগবতে গিয়েছে না, ভক্ত নাই। ভক্ত নেই, ভক্ত খুব কম এসেছে।
এখানে যদি কোনো দেখতেন ওই যাত্রা গান টান যদি কিছু দিতেন, দেখতেন লোক বসতে দিতে পারতেন না। ও যদি দিতেন দেখতেন লোক বসতে দিতে পারতেন না, ভরে গেছে। কিন্তু ভগবানের নাম কীর্তনে ভাগবত পাঠে মানুষ আসতে চায় না। কেন চায় না? বলে এটা হলো কলির প্রভাব, এটা হলো কলির প্রভাব। যেটা করা উচিত নয় সেটা করে, যেটা করা উচিত সেটা করে না। আজ কি হলো, ওই ভাগবত পাঠে প্রথম দিন দেখে পাঠক এত দূর থেকে এসেছে, এসে দেখে ভাগবত পাঠে কোনো ভক্ত নাই। আর ভক্ত না থাকলে কি ভাগবত ভাল লাগে? যত ভক্ত হয় ততই আনন্দ হয়। তো পাঠক কি করেছে, প্রথম দিন পাঠ করছে, এবার ভক্তদেরকে বলছে একই অবস্থা, আপনারা কজন এখানে পাঠ শুনতে এসেছেন? বলে আমরা এই যে গুণে দেখছে 100 জন, 100 জন শ্রোতা এসেছে। ভাগবত পাঠক বলছে আপনারা কি জানেন, এ জগতে বৃন্দাবনে গেলে কোনো সময় একা যেতে নেই, জানেন কি? যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও 2-1 জন, জানা আছে? বৃন্দাবনে কোনোদিন একা একা যেতে নেই, বৃন্দাবনে গেলে সঙ্গে করে 2-1 জনকে সাথে নিয়ে যেতে হয়। তো এক শ্রোতা উঠে বলছে, পাঠক বাবা, বৃন্দাবনে যদি 2-1 জন সঙ্গে করে নিয়ে যেতে হয় তাহলে তো এ জন্মে আর বৃন্দাবনে যাওয়া হবে না, কারণ আমার যে টাকা পয়সা ও দিয়ে আমি একাই যেতে পারি না, আবার 2 জনকে সঙ্গে করে নেব কি করে? বলে শোনো, ওই বৃন্দাবন নয়, আমাদের শাস্ত্রে 4 প্রকারের বৃন্দাবন আছে। কয় প্রকারের বৃন্দাবন? কি কি বৃন্দাবন? গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন আর নব বৃন্দাবন। নব শব্দের অর্থ হলো নতুন। নব শব্দের অর্থ কি? নতুন। নতুন বৃন্দাবন চেনেন? নতুন বৃন্দাবন কোথায়? কোথায় নতুন বৃন্দাবন? কোন জেলায় আছে? এই যেখানটায় আপনারা বসে আছেন এটার নাম হলো নব বৃন্দাবন। এটা নতুন, নতুন না? 2-3 ঘন্টার জন্য থাকবে, তারপরে আর থাকবে? আর থাকবে না। পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়ায় বৃন্দাবনে যাবেন। কেন যাবেন? ব্রজের ধুলা মাখতে না? নরোত্তম ঠাকুর বলেছে না, আমার সেই দিন কবে হবে ব্রজের ধুলা মাখবো গো, হরি বলবো আর মদন মোহন। বলছে কবে আমার সেই দিন হবে যে ব্রজের ধুলা গিয়ে আমি অঙ্গে মাখবো? বলছে যদি তুমি ভাবতে পারো, যদি তুমি তোমার মনকে ভাবতে পারো, ওটাও বৃন্দাবন, এটাও বৃন্দাবন। ওখানের ধুলা মাখলেও যেই ফল পাবে, ভক্তি বিশ্বাস ভরে এই বৃন্দাবনের ধুলা মাখলেও তুমি সেই কৃপা লাভ করতে পারবে। ওই বৃন্দাবনের ধুলা মাখলেও যেই কৃপা পাবে, এই বৃন্দাবনের ধুলা মাখলেও সেই কৃপা লাভ করতে পারবে। কিন্তু আমাদের মনটা তেমন তৈরি হয়নি। হয়েছে কি? হয়নি। কতজনকে দেখি বলে কি ভাগবত পাঠ শুনবো, ভক্তিপথে এসেছে, অনেকজনকে দেখি ভক্তিপথে এসে বলছে কি পাঠ শুনবো। আমার পাশে যে বসছে ওর গা থেকে কি সিগারেটের গন্ধ, ওর গা থেকে কি পেঁয়াজ রসুনের গন্ধ? হ্যাঁ, আসতে পারে বটে, কিন্তু তোমার দোষটা তার নয়, দোষটা তোমার। বলে আমার দোষ কি? ওনার গা থেকে সিগারেটের গন্ধ, ওনার গা থেকে পেঁয়াজ রসুনের গন্ধ, আমার দোষ? বলে দোষটা তোমার নাকের। তোমার নাকটা যদি ঠিক করতে পারতে না, তাহলে ও ভাগবতে গিয়ে শুধু তুমি ভগবানেরই সুগন্ধি পেতে, ওখানে অন্য ঘ্রাণ পেতে না। বলে ওকে আমার স্পর্শ করতে ইচ্ছে করে না। ভগবান কতবার ভক্তের পরীক্ষা করতে এসেছে জানেন? অনেকবার এসেছে। ভগবান পরিষ্কার পরিচ্ছন্ন রূপে একবারও ভক্তকে পরীক্ষা করতে আসেনি। পড়ে দেখবেন ভাগবত। কোনোবার কুষ্ঠরোগী সেজেছে, কোনোবার মেথর সেজেছে, কোনোবার কাঙাল, কোনোবার পচে যায় যায় অঙ্গ, এমন সেজে সেজে এসেছে।
বলে তোমার পাশে যদি কোনোদিন এমন করে কোনো কুষ্ঠ রোগ আক্রান্ত পচা গলা দেহ নিয়ে বসে, তার গায়ে তো সিগারেটের থেকে বেশি দুর্গন্ধ আসবে, সেদিন কি করবে? হয়তো সেদিন ভগবান তোমাকে পরীক্ষা করতে আসলো, কিন্তু তুমি চিনতে। সাবধান সাবধান। আমরা নাম কীর্তন শুনতে যাই, কীর্তন শুনে আসবার কালে বলি না না, 9টা 10টা দল যেটা ছিল খুব সুন্দর গেয়েছে, আর যেটা ওর আগের দল একটু ভালো গায়নি। আরে কি মূর্খ আমরা! ওর আগের দল ওই 16 নাম 32 অক্ষরই বলেছে, আর পরের দল 16 নাম 32 অক্ষরই বলেছে। একবারও বলতে পারলাম না আমার কানটা ভালো না, আমার কানটা খারাপ, আমার কানটা ঠিক করে প্রভুর নাম শুনতে পারে না। এই ভাবনা আমাদের মনে উদয় হয় না। সারাদিন অন্যের দোষ দেখে ঘুরে বেড়াই, নিজের যে কত দোষ তার কোনো অন্ত নাই। তাই নিজের দোষ অনুসন্ধান করতে হবে। আজ ভাগবত পাঠক বলছে কি, যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও 2-1 জন। ওমা, এটাও বৃন্দাবন। এই বৃন্দাবনটার নাম কি? জোরে বলুন। নববৃন্দাবন। এই বৃন্দাবনে কোনো সময় একা একা আসতে নেই। ভাগবত পাঠে কোনো সময় একা একা যাবেন না, সঙ্গে করে 2-1 জনকে নিয়ে আসবেন। ভাগবত পাঠে কোনো সময় একা একা যাবেন না, সঙ্গে করে একজন না একজন নিয়ে আসবেন। যদি ভাগবত পাঠে একা একা যান, কোনোদিন ভাগবত পাঠের ফল লাভ করতে পারবেন না। ভাগবত পাঠে গেলে কাউকে না কাউকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন, নইলে ভাগবতের পূর্ণ ফল লাভ হবে না। আনতে পারবেন? কাল পারবেন একজন না একজন নিয়ে আসতে? হ্যাঁ, অনেকে মনে মনে বলছে, ও আমাদের ওই পাশের গ্রামে একজন ভক্ত আছে, তাকে খবর দেব, সে যেন ভাগবতে আসে। আবার কেউ মনে মনে হয়তো ভাবছেন, আমার বেয়ান আছে, উনি ভক্ত মানুষ, আসতে বলবো কাল। হ্যাঁ, হয়তো এরকম আত্মীয় স্বজন খুঁজছেন, যারা ভক্ত আছে তাদেরকে ভাগবতে আনবেন। কিন্তু আমি আপনাদের চরণ ধরে একটা কথা বলি, যারা ভক্ত আছে তাদের দরকার নেই। যারা ভক্ত আছে তারা আসুক, কিন্তু আপনি কাদের আনবেন? এই মুহূর্তে যারা স্টার জলসা, জি বাংলায় সিরিয়াল দেখছে যে মায়েরা, ওদের একটা টেনে নিয়ে আসুক। যে বাবারা এই মুহূর্তে তাস খেলছে, ক্রাম খেলছে, আমাদের ভাইয়েরা মেসেঞ্জার কি বলে, ওই ফেসবুক চ্যাটিং মেটিং করছে, ওদের টিকটক, হ্যাঁ ওইসব, ওদের 2-1 জন নিয়ে আসুন ভাগবত পাঠে। তাহলে আপনার ভাগবত শোনা সার্থক। বলে বাবা এখানে আনলে লাভ কি? বলে লাভ আছে, এখানে আসুক, এসে দাঁড়িয়ে থাকুক, তাহলেও লাভ আছে। বলছে জানেন, যারা এই জন্মে ভাগবত পাঠে এসে দাঁড়িয়ে থাকে, কোনা কিঞ্চিতে দাঁড়িয়ে থাকে, বলে ভয় নাই। এই কথা কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, সে যদি গাছও হয়, গাছ হোক, যে হোক, অন্য ধর্মের হোক, যে হোক, এই ভাগবত পাঠ যদি কারো কানে যায়, এরা পরের জন্মে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। ও গাছ হলেও মানুষ হয়ে যাবে। আর যারা মানুষ, তারা যদি শুনে, বলে তাদেরও কৃপা হবে। হ্যাঁ, বলে এখানটায় দাঁড়িয়ে থাকলেও লাভ আছে। ওমা, দাঁড়িয়ে থাকলে ভক্তকে দর্শন হবে না? হবে না? হবে না? এখানে সে দাঁড়িয়ে থাকে, একজন না একজন ভক্তকে দেখবে না? দেখবে না? দেখবে তো। ভাগবত কি বলছে জানেন? ভক্তের দর্শন করেলে গঙ্গা স্নানের ফল হয়, তাই ভাগবতের মতো পরম বস্তু কোথায় হয়। এই ভাগবত পাঠে গেলে একজন না একজন শুদ্ধ ভক্তের দর্শন পাবেন। যদি আপনি এসে দাঁড়িয়ে থাকেন, অনেকে এসেছে একটু দেখে আসি ভাগবত পাঠে কি হয়, ওই যে দেখতে এসেছে, এসে একটু এরকম সবার দিকে তাকাচ্ছে, যেই না শুদ্ধ ভক্তের দিকে চোখটা লাগবে, সাথে সাথে তার গঙ্গা স্নানের ফল লাভ হয়ে গেল।
কি মধুর না। আর কি বলছে, ভক্তের বাতাস যদি লাগে কারো গায়, 100 জন্মের যত পাপ তার দূর হয়ে যায়। যদি ভক্তের একটু বাতাস লাগে, ভক্তের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, একটু বাতাস লেগেছে, তোমার 100 জন্মের পাপ দূর হবে। আর কি হয় জানো, ভক্তের ছোঁয়া যদি লাগে কারো অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। বলে কারো অঙ্গে যদি ভক্তের ছোঁয়া লাগে, কেউ যদি একবার ভক্তকে জড়িয়ে ধরে, আমার ভগবান বলছে ভয় নাই, আমি তার সঙ্গে সঙ্গে থাকি। যদি একবার ভক্তের অঙ্গে ছোঁয়া লেগে যায়। আর কি বলছে জানো, ভক্তের চরণ ধুলা যে দেয় মাথা, প্রাণ গোবিন্দ বলে সে জন গোলক বৃন্দাবনে যায়, গোলক বৃন্দাবনে যায়। তাই ভক্ত পাইয়া কর রে মন মধুর ভক্ত সঙ্গ, এমন মানব জন হবে সার্থক তোমার, হবে কৃষ্ণ নাম প্রেম তরঙ্গ। এই নামে যে ডুবেছে সেই তো জানে হায়, সাধু সঙ্গে গেলে পরে কিবা পাওয়া যায়। এই নামে যে মজেছে সে তো জানে হায়, সাধু সঙ্গে গেলে পরে কি রস পাওয়া যায়। জানে এই নামে যারা মজেছে তারা জানে এই নামের কত মহিমা। আমরা যে ঘরটায় থাকি, এই ঘরের মাতাজি তার নিশ্চয়ই যশোর কোনো আত্মীয় আছে বলছিলেন। আগে আমি ওখানে খুব পাঠ করতে যেতাম, গুরুদেব আসলে সঙ্গে যেতাম পাঠে কীর্তনে গুরুদেবের সাথে। ওখানের বিশিষ্ট একজন ব্যবসায়ী আছে, হ্যাঁ, তার মাছের ব্যবসা, অন্য অন্য অনেক কিছুর ব্যবসা। তার যে কত কোটি কোটি টাকা সে নিজেও বলতে পারবে না। কত কোটি কোটি তার টাকা জানেন। ওই যে ওই মাসি বলছিলেন এক অটোওয়ালাকে 50,000 টাকা দিয়ে দিয়েছে, অন্য ধর্মের অটোওয়ালাটা। অটোওয়ালা বলছে যে ওনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আমি টাকা নিয়ে গেছি। বলছে লাগবে না, তুই গরিব মানুষ কর। সে অটোওয়ালা বলে যে ওনাদের বাড়িতে প্রসাদের কি স্বাদ, তাদের অনেক বড় ব্যবসা, বিদেশে তাদের মাছ যায়, মাছের ব্যবসা। কিন্তু জানেন তারা কোনো ঘরে কোনো, তাদের এত বড় লোক, এত ধনী, তারা কোনো জীব হত্যা করে না ঘরের ভিতরে। তারা প্রতিদিন ভোগ দিয়ে প্রসাদ পায়। তাদের বাড়িতে প্রায় 300 ফ্যামিলি তাদের মিল কারখানায় কাজ করে। তার ভিতরে 2 শতাধিক সবাই প্রসাদ ভুজি। হ্যাঁ, তাই কি বলছে, যারা যে ডুবেছে সে বুঝেছে। এই সঙ্গের ভিতরে যারা যায় তারা বুঝতে পারে এখানে কি মধু রয়েছে, কি রস রয়েছে। ভক্তরা কাঁদে। একবার নারদ জিজ্ঞেস করছে ভগবানকে, ভগবান মানুষ কাঁদে কেন? ভগবান বলছেন অভাব হলে। কান্না আসে কোথা থেকে?
অভাব থেকে। অভাবে কান্না হয়। কেউ কাঁদছে, দেখবেন কিসের জন্য কাঁদছে? ছেলে ভালোবাসে না, ভালোবাসার অভাবে কাঁদছে। কেউ কাঁদছে শরীরের ভিতরে বিভিন্ন রোগ ব্যাধি, শান্তি নাই, শান্তির অভাবে কাঁদছে। কারো জীবনে কত কঠিন অবস্থা, অভাব, কাঁদছে। ধন সম্পদ নেই, অভাবে কাঁদছে। কিন্তু ভক্ত কাঁদে। যারা কৃষ্ণ ভক্ত তাদের ধন সম্পদ, রোগ শোক তাদেরও কোনো বালাই নেই। বলে ভক্ত কেন কাঁদে? মানুষ তো কাঁদে অভাবে, কিন্তু ভক্তের তো কোনো অভাব নেই, ভক্ত কেন কাঁদে? ভগবান বলছে, জানো নারদ, ভক্তেরও একটা জিনিসের অভাব আছে। ভক্ত কিসের জন্য কাঁদে জানো? ভক্ত কাঁদে ভক্ত সঙ্গের অভাবে। ভক্ত কাঁদে আবার কবে মধুর ভক্ত সঙ্গ হবে। ভক্ত কাঁদে আবার কবে ভক্তের চরণ ধুলা পাওয়া যাবে। ভক্ত কাঁদে আবার কবে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে হাগর হানি তাই বলে আমি প্রেমানন্দে ভেসে যাব। এবার মধুরা আজ ভাগবত পাঠক বলছে, যদি যাও বৃন্দাবন সঙ্গে নিও দুই একজন কিন্তু নিয়ে আসবেন। কারা? যারা ধর্মপথে আসতে চায় না তাদেরকে এখানে আনুন। ওই অভক্তদেরকে যদি ভক্ত বানাতে পারেন তাহলে আপনার জীবনটা সার্থক। হ্যাঁ, আর যারা ভক্ত তাদেরকে আর কি ভক্ত বানাবো? তারা তো ভক্ত হয়েই গেছে, তাদের সঙ্গ করব। কিন্তু যারা অভক্ত তাদেরকে টেনে টেনে আনতে হবে। আসো একটু ভাগবত পাঠে বসো, এখানে বসলে তোমার ক্ষতি নেই, তোমার লাভ হবে। ওমা, এই সময় আরো কত আছে না আপনাদের এই গ্রামে? হ্যাঁ, যতটুকু দেখলাম মোটামুটি কম হিন্দু নেই, সনাতনী নেই, কিন্তু আসেনি। চলুন আমার সাথে, এখন গিয়ে দেখবেন সবাই স্টার জলসা জি বাংলা ছেড়ে ল্যাপ কম্বলের তলে বসে সিরিয়াল দেখছে, মোবাইল টিপছে। আপনাদের ঘরে কি মোবাইল নেই, টিভি চ্যানেল নেই, ল্যাপ কম্বল নেই? আছে। আপনারা সেই ল্যাপ কম্বলের সুখ ত্যাগ করে ঠান্ডা মাটির ভিতরে এখানে বসে আছেন। কি ভেবেছেন আপনাদের এই বসে থাকা বৃথা যাবে? না। আজ ওরা যারা শান্তিতে ল্যাপ কম্বলের তলায় বসে টিভি দেখছে, ওদের জন্য ভগবান নরকে একটা সিংহাসন বানিয়ে রেখেছে, কাটার সিংহাসন। ওরা মৃত্যুর পরে গেলে ওই কাটার সিংহাসনটায় ভগবান বসতে দেবে। আর আজকে যারা আপনারা ল্যাপ কম্বলের সুখ ত্যাগ করে দুটো ভক্তের চরণ ধুলির আশায় এই ঠান্ডা মাটির মধ্যে বসে রয়েছেন, আপনারা মৃত্যুর ফলে আমার গোবিন্দ আপনাদের দুই হাত তুলে টেনে টেনে নেওয়ার ব্যবস্থা করবেন। তাই করো করো মধু সাধু সঙ্গ, তোমরা করো করো মধু সাধু সঙ্গ। বলে হবে তোমার প্রেমে তরঙ্গ। কর কর মধু সাধু সঙ্গ, হবে তোমার প্রেম তরঙ্গ। কর কর মধুর সাধু সঙ্গ। বলে এমন জন্ম আর কি পাবে? এমন জন্ম
আর কি পাবে তুমি ভক্তের ধুলা মাথায় দেবে এমন জন আর কি পাবে হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল কি পাবে ভক্তের ধুলা মাথায় দেবে এমন সঙ্গ আর কি পাবে ধুলা মাথায় দেবে সঙ্গ আর কি পাবে এমন জন্ম কবে হবে এমন জন্ম কবে হবে সেদিন কৃষ্ণ নামে নয়ন ধরবে কবে হবে নয়ন ছাড়বে এমন জন্ম কবে হবে সেদিন কৃষ্ণ নামে নয়ন ধরবে এমন জন্ম কবে হবে কৃষ্ণ নামে নয়ন ছাড়বে এমন জন্ম কবে হবে আহা আমার কি সেরকম জন্ম হবে যেই জন্মে কৃষ্ণ বলতে গেলেই অনর্গল নয়ন বাড়ি ধরবে যদি তেমন জন্ম হয় তবেই আমার জীবন ধন্য হবে আজ পাঠক বলছে ওই গ্রামে তো 7 দিনের পাঠ পাঠক বলছে শোনো কালকে কিন্তু তোমরা একজন করে ভক্ত নিয়ে এসো তবে কাদের যারা ভাগবতে আসে না তাদের এদিকে কি হলো জানেন রামানন্দ মনে মনে ভাবছে আমি এমন কাকে পাই যে ভাগবত পাঠে যায় না এমন তো কাউকে নিতে হবে নইলে তো আমার ভাগবতে যাওয়া ধন্য হবে না এই রামানন্দের এই শ্যামানন্দেরই বন্ধু হলো রামানন্দ যিনি ভাগবত পাঠে কোনো সময় যায় না রামানন্দ কি করে সে মদ খায় তারই বন্ধু শ্যামানন্দ প্রতিদিন ভাগবত পাঠে যায় আর তার বন্ধু রামানন্দ সে প্রতিদিন মদ খাওয়ার জন্য মদের দোকানে যায় মদ কিনতে তো দেখবেন যারা এই মদ টদ খায় নেশা করে এরা কি করে ওই নেশার একটা টাইম আছে ওই সময় যদি নেশা না করতে পারে তাহলে পাগলের মতো হয়ে যায় তো এবারে ওই যে রামানন্দ ও প্রতিদিন মদ খায় আজ মদ খাওয়ার সময় হয়েছে কিন্তু মদ কেনার টাকা নেই মদ কিনবে তার কোনো টাকা নেই পাগল হয়ে গেছে মদ খাবে বলে মদ খাওয়ার কোনো টাকা নেই ও কি করেছে দৌড়াতে দৌড়াতে ওর বন্ধু ও শ্যামানন্দের বাড়িতে গিয়েছে শ্যামানন্দ বলছে বন্ধু রামানন্দ তুই কি চাস বলে বন্ধু আমায় কিছু টাকা ধার দিবি মানে মদ খাবে তো নেশার সময় হয়েছে টাকা নাই তা বন্ধুর কাছে গেছে টাকা ধার আনতে আমায় কিছু টাকা ধার দিবি বলে টাকা দিয়ে কি করবি রামানন্দ বলছে তোর কাছে মিথ্যা বলবো না তুই আমার বন্ধু তোর কাছে মিথ্যা বলবো না শোন টাকা আমি মদ খাবো তো আমি নেশা করি তো মদ খাবো আজ আমার কাছে টাকা নাই কিছু টাকা ধার দিবি শ্যামানন্দ সাথে সাথে বলে এই তো পেয়েছি
ভাগবত পাঠক বলেছে পাঠে একজন ভক্ত নিয়ে যেতে। কাকে? কোন ধরনের ভক্ত? যারা সাধু সঙ্গে যেতে চায় না, ওদের একটা নিয়ে যাও। শ্যামানন্দ বলে এই তো পেয়েছি, রামানন্দ তো সাধু সঙ্গে যেতে চায় না, ও বেটা মদ খেতে চায়, ওকে আজ ভাগবত পাঠে নিয়ে যাও। শ্যামানন্দ বলে শোন বন্ধু, তোকে মদ খেতে টাকা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শোন, টাকা না, তোকে ফ্রিতে মদ খাওয়াবো। আজ তুই যত মদ খেতে যাবি সব আজ ফ্রিতে খাওয়াবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত বন্ধু? বলে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। বলে কোথায়? আমাদের গ্রামে কালী মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে, আজ তুই আমার সাথে পাঠে যাবি। হ্যাঁ, পাঠে যাবি। ওখানে ওই 8টা থেকে 10টা পর্যন্ত পাঠ হবে। তুই ও 2 ঘন্টা গিয়ে পাঠে বসে থাকবি, 2 ঘন্টা শুধু, বেশি না। ওই 2 ঘন্টা গিয়ে তুই যদি একটু ভাগবত পাঠে বসিস, তুই যত মদ খেতে যাবি তোকে তত মদ খাওয়াবো, কোনো টাকা লাগবে না, ফ্রি। রামানন্দের তো আনন্দ ধরে না। রামানন্দ বলে ওরে বাবারে, এ তো বড় সুযোগ পাওয়া গেল। যদি এমন ফ্রিতে মদ খাওয়া যায় তাহলে কেনা যায়। বলে চল চল তাহলে যাই, ভাগবত পাঠে যাই। ওমা, 2 বন্ধু। ক নাম্বার দিন? আজ কয় নাম্বার দিন পাঠ? দ্বিতীয় দিন। প্রথম দিন তো চলে গেছে, দ্বিতীয় দিন আজকে শ্যামানন্দ বন্ধু রামানন্দকে নিয়ে ভাগবত পাঠে আসছে। তো এবারে ভাগবত পাঠে এসে 2 বন্ধু বসেছে। এই জায়গাটায় যারা বসে তারা বোঝে এখানের কি মধু। যারা না বোঝে, না বসে, তারা কোনো সময় বুঝতে পারে? তারা কোনোদিন এই রস, এই মধু আস্বাদন করতে পারে না। আজ কি করলো জানেন তো? ওই শ্যামানন্দ আর রামানন্দ 2 জন পাশাপাশি বসেছে, 2 বন্ধু ভাগবত পাঠে বসেছে। কিন্তু ভাগবত পাঠে বসেছে ও শ্যামানন্দ ভাগবত পাঠের কিচ্ছু, রামানন্দ ভাগবত পাঠের কিচ্ছু বোঝে না। রামানন্দ ভাগবতের কিচ্ছু বোঝে না, জীবনে কোনোদিন ভাগবত পাঠ শোনেনি। আজ প্রথমবারের মতো ভাগবত পাঠ শুনছে, কিন্তু কি অমৃতময়, ও কিছু বোঝে না, কোনোদিন ভাগবতে যায়নি। কিন্তু ওখানে যেই না বসেছে তার মনটার কেমন যেন পরিবর্তন হয়ে গেছে, মনটা যেন কেমন তার পরিবর্তন হয়ে গেছে। তার কি হয়েছে মনের ভিতরে সে বুঝতে পারছে না। কি হয়েছে জানেন? সাধুর ছোঁয়া লেগে গেছে। ভক্ত, রোগ রোগ ব্যাধি হয় না মানুষের? রোগ কয় ভাবে হয়? 3 ভাবে হয়। কি? একটা হয় বংশগত, যেমন বাবা মার ডায়াবেটিস থাকলে ছেলে মেয়েরও ডায়াবেটিস, থাইরয়েড, এগুলো হয় বংশগত। আরেকটা হয় ছোঁয়া লেগে। ছোঁয়া লেগে রোগ হয় না? করোনা, কুষ্ঠ ছোঁয়া লেগে হয়। আরেকটা হয় কপালের গুণে, কিচ্ছুই নেই তাও বিভিন্ন রোগে আক্রান্ত। তদ্রূপ ভক্ত 3 ভাবে হয়। ভক্ত কয় ভাবে হয়? 3 ভাবে। কি কি ভাবে? একটা হলো বংশগত, যদি বাবা মা ভক্ত থাকে তাহলে সন্তানও ধারায় ধারায় ভক্ত হয়। আরেকটা ভাগ্যক্রমে, ওই যে কারো ভাগ্যক্রমে রোগ হয়ে যায়, কেউ হঠাৎ করে ভক্ত হয়ে গেছে। আরেকটা ছোঁয়া লেগে, ওই সাধু সঙ্গ করতে করতে ভক্তের ছোঁয়ায় ছোঁয়ায় সেও একদিন ভক্ত হয়ে। আজ ওই মাতাল রামানন্দ ভাগবতে এসে বসেছে, ভাগবতের কিচ্ছু বোঝে না, কিন্তু যেই ভাগবতে বসেছে না, তার মনটা যেন কেমন পরিবর্তন হয়ে গেছে, আগের মতো আর নেই। ভাগবত পাঠক কি বলছে কিছুই বুঝতে পারছে না, কিন্তু মনের ভিতরে ওই মদ খাওয়ার আর নেশাটা নাই। 2 ঘন্টা ভাগবত পাঠ শুনলো। 2 ঘন্টা পরে রামানন্দ, শ্যামানন্দ বলছে চল বন্ধু রামানন্দ, তোকে তো আমি কথা দিয়েছিলাম যদি 2 ঘন্টা ভাগবত শুনিস তোকে বিনা পয়সায় মদ খাওয়াবো।
হ্যাঁ, ফ্রিতে মদ খাওয়াবো, চল বন্ধু এবার তোকে মদের দোকানে নিয়ে যাই, তুই আমার কথা রেখেছিস, 2 ঘন্টা ভাগবত শুনেছিস, চল মদের দোকানে তোকে নিয়ে যাই। রামানন্দ মনটা পরিবর্তন হয়ে গেছে। রামানন্দ বলছে বন্ধু শ্যামানন্দকে, শ্যামা আজ আর মদ খাবো না। বলে কেন? বলে জানিস তোর ওই ভাগবত পাঠের ভিতরে কি যেন একটা নেশা আছে, কি যেন একটা ও পাঠের মধ্যে আছে, যখনই পাঠটা শুনলাম না আমার এখন আর মদ খাওয়ার কোনো নেশা নাই, ইচ্ছা নাই। এই হলো মা ভাগবত, যে জীবনকে পরিবর্তন করে দিতে পারে। রামানন্দ বলছে না না আজ আর মদ খাবো না, কাল খাবো, চল আজ বাড়ি ফিরে যাই। ভাগবত পাঠ থেকে 2 বন্ধু বাড়ি ফিরে যাচ্ছে, আর রাস্তা দিয়ে যখন যাচ্ছে ওই একটা লোক লক্ষ্য করছে। বলতে পারেন লোকটাকে? কৃষ্ণদাস। কেন লক্ষ্য করছে বলুন তো? তিনি কি করেন? নাইট ডিউটি করেন। তো যারা নাইট ডিউটি করে তারা রাত্রে ঘুমায়। ওই রাস্তার পাশে ব্যাংকটা, তো ওই ব্যাংকের দরজার সামনে বসে দারোয়ান নাইট ডিউটি করছে। তো ও লক্ষ্য করছে যে রাস্তা দিয়ে কে কে যায়। ওমা, যারা বাজারে নাইট ডিউটি করে না অনেকে, তারা জানে এই গ্রামের ভিতরে কোনটা ভালো আর কোনটা চোর, কোনটা নেশা করে আর কোনটা করে না। আমরা কিন্তু বলতে পারবো না, ওনরা বলতে পারবে, কারণ ওনাদের কাছে সব তত্ত্ব আছে, ওনরা জানে। কারণ ও শয়তানগুলো তো রাত্রে বের হয় শয়তানি করতে, আর ওনরা তো সেই শয়তানদের হাত থেকে বাঁচানোর জন্য কষ্ট করে। হ্যাঁ, দেখুন একটা ব্যাংকে 10 জন চাকরি করে, ম্যানেজার, কত কি পোস্ট রয়েছে, 10 জন চাকরি করে। হ্যাঁ, সব থেকে ব্যাংকে ওই ম্যানেজার থেকে আরম্ভ করে নাইট গার্ড, যে রাত্রবেলায় ডিউটি দেয়, এই যে কয়জন আছে কর্মরত, সব থেকে কষ্টটা বেশি হয় কার? হ্যাঁ, কষ্টটা কার বেশি হয়? নাইট গার্ডের। সে সারাটা রাত্র জেগে জেগে পাহারা দেয়। দিনের বেলায় তোমরা কতজন আছো, রাত্রবেলার পাহারাটাই তো আসল। সারাটা রাত্র জেগে একা ব্যাংকটার সবার সম্পদ রক্ষা করে। কিন্তু দেখুন কেমন নীতি, কষ্ট করে ওই লোকটা সব থেকে বেশি, কিন্তু বেতন পায় কে সব থেকে বেশি? যে এসে একটা সাইন দিয়ে চলে যায়, সে পায় বেতন বেশি, আর যে করে কষ্ট সে পায় বেতন সব থেকে কম। এই হলো কলিযুগের নমুনা। হ্যাঁ, কলিযুগের নমুনা। কুকুর পালে ঘরে ঘরে, দেখেছেন কুকুর পালে বড় লোকরা, কুকুরকে দুধ খেতে দেয়, কত কি খেতে দেয়, আর বৃদ্ধ মা তাকে একটা ওষুধও কিনে দেয় না। এই হলো কলির নমুনা। আজ কৃষ্ণদাস তিনি তো জানেন ওই গ্রামে কয়জন সাধু আর কয়জন মাতাল, কারণ তিনি নাইট ডিউটি করে, রাস্তায় দাঁড়িয়ে থাকে। সাধুরা রাত্রবেলায় ভাগবত পাঠ শেষ করে তারাও রাস্তা দিয়ে যায়, আর মাতালরা মদ খেয়ে তারাও রাস্তা দিয়ে যায়। তাই কৃষ্ণদাসের সবার মুখ পরিচিত। গ্রামে কয়জন সাধু সেও জানে, আর গ্রামে কয়জন মাতাল সেও জানে। এদিকে কৃষ্ণদাস আজ লক্ষ্য করলো যে ওই রামানন্দ প্রতিদিন মদ খেয়ে যায়, রামানন্দ প্রতিদিন মদ খেয়ে যায়, কিন্তু আজ আর মদ খেয়ে যাচ্ছে না। কৃষ্ণদাস বলে হায় সর্বনাশ, এই মাতালটা সারা জীবন মদ খেয়ে গেল, আজ মদ না খেয়ে চলে যাচ্ছে। আজ মদ না খেয়ে চলে যাচ্ছে, কি ব্যাপার? গেল দ্বিতীয় দিন চলে গেল। কয়দিন ভাগবত পাঠ হবে মনে আছে তো? এবার আজ 3 নাম্বার দিন এসেছে। 3 নাম্বার দিন যেই না এসেছে, ওমা সাধু সঙ্গের ক্রিয়া কিন্তু বেশিক্ষণ থাকে না। এইখানে যতটা সময় বসবেন দেখবেন কি আপনার কোমর ব্যথা, মাজা ব্যথা, অনেক ব্যথা। এখানে যে 3 ঘন্টা বসবেন, এই 3 ঘন্টা ব্যথা অনুভব করবেন না। যেই ভাগবত পাঠ শেষ হয়ে যাবেন না, যেই দাঁড়াতে যাবেন দেখবেন মাজা টাস করে উঠছে।
এইখানে এটা এমন এক ঔষধির জায়গা, এটা হলো ভবরোগের ঔষধ, সব রোগ সারে। এখানে বসে থাকবেন, ছেলের বিয়ে মেয়ের বিয়ে কোনো চিন্তা নাই। এখান থেকে যেই ওখানে যাবেন দেখবেন চিন্তা শুরু হয়ে গেছে। তো ওই যে রামানন্দ, ওর মদের নেশাটা যতক্ষণ ভাগবতে সাধুদের মধ্যে ছিল ততক্ষণ ছিল না। যেই সাধুদের বাইরা চলে গেছে আবার নেশায় ধরেছে। পরের দিন সকালবেলা রামানন্দ ছুটতে ছুটতে এসেছে, ও ভাই শ্যামানন্দ, শ্যামানন্দ আমায় কটা টাকা ধার দে, মদ খাবো, দে না দে না। শ্যামানন্দ বলছে আজও তোকে নেবো পাঠে। কাল যখন একদিনে তোর নেশা গেছে, আজ যদি নিতে পারি আবারও যাবে। রামানন্দ বলছে শোন, তোকে টাকা ধার দেব, তোকে মদ ফ্রিতে খাওয়াবো, কিন্তু শর্ত আমার একটাই। কি শর্ত? বলে তোকে আমার সাথে আজও ভাগবতে যেতে হবে। আগে মদ খেতে পারবি না, কারণ মদ খেয়ে ভাগবতে যাওয়া যায় না, তাহলে দেহ অপবিত্র। ও তুই ভাগবত শুনে তারপর গিয়ে মদ খাস। তুই আগে মদ খেতে পারবি না। মানে শ্যামানন্দ চায় যেন তার বন্ধু নেশা না করে। বলে বেশ, তবে তাই হোক। তো কি করেছে, বন্ধুকে নিয়ে চলে গেছে। বন্ধুকে, ওগুলো জ্বালিও না, ওগুলো আমার খুব কষ্ট হয়, তোমরা শান্ত হয়ে বসো, ওসব আমি পছন্দ করি না, ও ধূপকাঠি টুপকাঠি ওতে আমার খুব ওগুলো জ্বালানো, ওগুলো করবে না। ও যে তোমরা জ্বালাচ্ছ তো নিজেরাও জানো না ওগুলো কত অপরাধ। ঘরের ভিতরে ঘরের ভিতরে 4টা গাছ পোড়াতে নেই, তাহলে সেখানে অশান্তি হয়। কয়টা গাছ? 4টা গাছ। কি কি গাছ? কাপলো গাছ, চেনেন? কাপলো গাছ। এদিকে ঝিকর গাছ বলে নাকি, যে বাস্তু পুজো দেয় যে গাছটা কুপে, আপনারা কি গাছ বলেন? ঝিকর গাছ বা ঝিকে গাছ। আমাদের এলাকায় বলে কাপলো গাছ। এ কোনো সময় পোড়াতে নেই। 2 নম্বরে শেওড়া গাছ, পোড়াতে নেই। 3 নম্বরে আম গাছ, কোনো সময় ঘরের ভিতরে পোড়াতে নেই। আর 4 নম্বরে বাঁশ গাছ, বাঁশ কোনো সময় ঘরের ভিতরে পোড়াতে নেই, তাহলে অশান্তি হয়, সেখানে শান্তি হয় না। কিন্তু দুঃখ কি জানেন, আমরা প্রতিদিন ঘরের ভিতরে বাঁশ জ্বালাই। জ্বালান তো? এই যে ধূপকাঠি গুলো জ্বালাচ্ছেন, এগুলো ডাট গুলো সব বাঁশ দিয়ে বানানো। তাই আগের দিনে খুব শান্তি ছিল। কেন? আগের দিনে কোনো ধূপকাঠি জ্বালাতো না। ওই ঘরের ভিতরে নারিকেলের ছোবড়া জ্বালাতে হয় ধূপ দিয়ে, ওটা নিয়ম। ওই যে ওইগুলো জ্বালাচ্ছেন আর সব কলি ডেকে ডেকে আনছেন। ওই যে কি নাম, মোমবাতি, ও কি দিয়ে বানায় জানেন? ও ধরলে স্নান করা লাগে। ও ধরলে আবার স্নান করে আসতে হয়। কি করব, দেয়, এখন আমরাও জ্বালাই। মোমবাতি তৈরি করার নিয়ম হলো মৌমাছির চাক। মধু নিয়ে গেলে পরে খোসাটা জ্বালালে ও দিয়ে মম হয়। আপনারা একবার ভেবেছেন বাংলাদেশে যে হারে মোমবাতি জ্বালানো হয়, অত মৌচাক কি আছে? জোরে বলবেন, আছে? আছে? নেই। তাহলে এই মোমবাতি গুলো আসে কোথা থেকে? রংপুরে আমি পাঠ করতে যাই, একবার গিয়েছিলাম, ওখানে আমার এক ভক্তের এই মোমবাতির কারখানা আছে। মোমবাতির কারখানা, তো আমি দেখতে যাব মোমবাতি কেমন করে বানায়। সাবানের কারখানা আছে, দেখতে যাব কেমন করে বানায়। তিনি নেবে না। আমি বলছি না, আমি যাবই যাব। তো বুঝতে পারিনি কেন নেবে না। যখন সেখানে গেলাম, গিয়ে দেখি কারখানার ভিতরে গরুর চর্বি ড্রামে ড্রামে ভরে রেখে দিয়েছে চর্বিগুলোকে। আমি জিজ্ঞেস করলাম এগুলো দিয়ে কি হবে? বলে এইগুলো দিয়েই তো মোমবাতি বানানো হয়, এইগুলো দিয়েই তো সাবান বানানো হয়। তো দেখুন, আপনারা সেই নিয়ে কি চিংড়ি মাছের মতো লাপালাপি লাগাচ্ছেন। যেগুলো জ্বালালে ক্ষতি, সেইগুলোকে জ্বালি আরো সর্বনাশ করছেন। শান্ত হয়ে বসুন। আজ কি হলো, সেই শ্যামানন্দের কাছে যেই না এসেছে, রামানন্দ বলে তোকে আজকেও মদ খেতে দেব, কিন্তু শর্ত আছে, আগে ভাগবতে যেতে হবে, যাবি? রামানন্দ বলে দেখ, আমার তো মদ খেতেই হবে, তা তুই যখন বলছিস তাহলে যাব ভাগবতে। তৃতীয় দিন
তৃতীয় দিন আবার ভাগবত পাঠে নিয়ে গেল শ্যামানন্দ রামানন্দকে। ভাগবত পাঠের এত অমৃতময় সুধা, ভক্ত সঙ্গের এত গুণ। আজ ভাগবত পাঠক পাঠে বলছে, ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলি, ধুলা মাখো ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, ধুলা আরে ধুলা নয় রে ধুলি নয় রে গোপীর পদ রে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রে আবার এই নারে মাইকা গেল নন্দের বেটা কাঁদে, ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, ধুলা মাখো। ভাগবত পাঠক বলছে ধুলা মাখো মাখো গো এই না ব্রজের ধুলা। বলে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, এই না রেণু মাইখা গেল নন্দের বেটা। ওমা এই ধুলা কে মেখেছিল? স্বয়ং ভগবান কৃষ্ণ। এবার সবাই ধুলা মাখছে। এবার মাতাল, ও তো চোর, চোরে কি শোনে ধর্মেরও কাহিনী। ও সবাই মাখছে, শুধু ওই চোরটায় মাখছে না। হ্যাঁ, শ্যামানন্দ বলছে, এ রামানন্দ দেখ সব ভক্তরা ধুলা মাখছে আর তোর কি একটু লজ্জাও করে না? হ্যাঁ, আমার দেখবেন পাঠের ভিতরে সবাই কি সুন্দর একজনকে একজনে প্রণাম করে ধুলা মাখে, কিন্তু কয়েকটা আছে তাদের মাথা, হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ড নুয়ে গেলে তাদের মাথা নয়ে। ওই কোয়ালিটির একটা হলো গিয়ে রামানন্দ। শ্যামানন্দ বলছে, এ রামানন্দ সবাই ধুলা মাখছে, তুই একটু মাখতে পারছিস না? দেখছিস ভাগবত পাঠক কি বলছে, শোন শোন। এই না ধুলা পরে যদি গঙ্গার জলে, আবার গঙ্গায় পবিত্র হয় ভাগবতে বলে, পবিত্র ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, ধুলা আবার এই না ধুলা লাগে যদি মহাপাপীর গায়ে, ধুলা লাগে যদি মহাপাপীর গায়ে, এই না ধুলা লাগে যদি মহাপাপীর গায়ে, ধুলা লাগে যদি মহাপাপীর গায়ে, আবার নাচিতে নাচিতে পাপী বৃন্দাবনে যায়, আমার নাচিতে নাচিতে পাপী বৃন্দাবনে যায়, ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। বাবা যখন শ্যামানন্দ না বলেছে, ও রামানন্দ একটু ধুলা মাখ মাখ, দেখবি এই ধুলার কি গুণ। রামানন্দ না ওই আসর থেকে কিছু ধুলা নিয়ে মেখেছে, আর যেই না ভক্তের ধুলা মেখেছে, বলে এই না ধুলা লাগে যদি মহাপাপীর গায়, নাচিতে নাচিতে পাপী বৃন্দাবনে। রামানন্দ ছিল একটা পাপী, যেই না ভক্তের ধুলা মেখেছে আর দুই বাহু তুলে এবার নিতাই গৌর হরি বলে নাচিতে লাগিল, এবার নিতাই গৌর হরি বলে নাচিতে লাগিল, হরি